এতৎ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। তোমাদের যেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আসসালামু আলাইকুম। আমাদেরকে আল্লাহ শিরকের গুনাহ থেকে রক্ষা করুন। যদি আপনি হজে বা উমরায় যেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনার সহজ হবে। হজে এবং উমরায় ইস্তেলাম করা হয়, অর্থাৎ কাউন্টার ক্লক, যে তাওয়াফ করা হয় কাবা চারিদিকে, এবং ঘুরে ঘুরে প্রতি পাকের সময় সেই কালো পাথরের সামনে গিয়ে আঙ্গুল দিয়ে বলতে হয় আল্লাহু আকবার। মানে একবার আপনি কাউন্ট করছেন, কিন্তু আঙ্গুলটা দিয়ে দিতে হয়। এটা যখন আপনার তাওয়াফ শেষ হয়, ঘুরে এসে আপনি এক পাক দেন আর ওদিকে আঙ্গুল দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি কালো পাথরটি হয় আপনার মার্কার। এগুলো হচ্ছে সবই গুনার কাজ, কুফরি, শিরক। এই যে আপনি গুনছেন, কালো পাথর দিকে তাকিয়ে জানুন কালো পাথরটি কি? আলাদ দেবতার পা। বিশেষ হয় না, হিস্ট্রি করে দেখুন, কিছু হাদিসে ইঙ্গিত কিছু পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 100 বছর পরে এই সিস্টেমটি চালু হয়, এবং যত হাদিস পাবেন আপনি সবগুলো এই 100 বছরের পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কাছাকাছি কোনো হাদিসে কোনো রেফারেন্স আপনি এটা পাবেন না, কোনো হিস্ট্রিক্যাল লেখা তো আপনি পাবেন না, কোনোভাবেই প্রমাণ হবে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এক অতি দুর্বল হাদিসের রেফারেন্স পাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, হে পাথর, আমি তোমাকে রাখতাম না আমার নবীকে যদি না দেখতাম। কিন্তু ওই সময়ের লেখা একদম ডকুমেন্টস আপনি পাবেন না, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কাছাকাছি সময়ে পাবেন না। সুতরাং কোনো এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স আপনি পাবেন না, কোরআনে নেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যেমন বিভিন্ন গোত্র, খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে খতনা, ইহুদি থেকে নেওয়া হয়েছে খতনা, জোরাস্ট্রিয়ানদের থেকে নেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ শব্দটা জোরাস্ট্রিয়ান দেখতে পাচ্ছেন, সালাত 5 টাইমে যে সালাতটা আদায় করে সুন্নিরা, ঠিক একই টাইমে ওরাও নামাজ পড়ে জোরাস্ট্রিয়ানরা। বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন জিনিস অল্প 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 জিনিস নিয়ে একটা খিচুড়ি মাসলা মাসাইল বানানো হয়েছে, হাদিস এবং মাসলা মাসাইল কিয়াস ইসবা করে খিচুড়ি। এই হাজরা আসামাদও এর মধ্যে একটি, অর্থাৎ শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই গোত্ররা বলেছে, না রে ভাই, আমরা এটা ছাড়তে পারবো না, পাথর পূজা আমরা ছাড়তে পারবো না, আলাতের দেবতার পূজা আমরা ছাড়তে পারবো না, অন্তত ঠ্যাংটা রেখে দাও। একজন গবেষক যখন গবেষণা করেন, তখন তিনি কোনো প্রিকনসিভড আইডিয়া, অর্থাৎ অলরেডি সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং কোনো ধারণা নিয়ে তিনি গবেষণাটি করেন না। তাই একজন গবেষক যখন তিনি গবেষণা করবেন, তখন তাকে কে কি বলল তা তিনি ধারবেন না। 22 নম্বর সূরার 63 থেকে 72 নম্বর আয়াতটি আপনাদেরকে পড়তে বলব। 22 নম্বর সূরার 63 থেকে 72 নম্বর আয়াতটি, এবং এই আয়াতটি পড়লে দেখবেন এটা সারমর্ম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই আপনি আল্লাহর কোরআনের কথা বলবেন, তখনই এর বিরোধীরা আপনার উপরে হামলে করবে। তাই যদি কোনো কথা বলতে চান, তাহলে আপনাকে কেউ অপমান করবে, কেউ আপনাকে বিদ্রুপ করবে, এর ধার ধারলে আপনি কখনো সত্য কথা বলতে পারবেন না। আল্লাহ কোরআনে এ কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন। এছাড়া আপনি জেনে শুনে সত্য গোপন করবেন না, আপনার নিজের মনকে আগে সবচেয়ে আগে প্রশ্ন করবেন। এবং তাই 2 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন, যাতে সত্য জেনে শুনে আমরা গোপন না করি। এছাড়া আপনার বাপ দাদা, শিক্ষক, পূর্বপুরুষ আপনাকে কোনো কিছু জানিয়েছে, তাই আপনি অনুসরণ করছেন, এই কথা আপনি বলে পরকালে পার পাবেন না। সেটাও ওই 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে সাবধান করছেন। তাই এই কথাগুলো মনে রেখে এই ভিডিওটি দেখবেন। অনেক বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এর জন্য নিয়ে আসছি যে বর্তমানে শুধু বাংলাদেশে নয়, মুসলিম বিশ্বে মিথ্যাচার ছড়িয়ে গেছে। আকাশের তারা গুনতে গুনতে চাঁদ কবে ডুবে গেছে সে চিন্তা আমরা করছি না। অর্থাৎ বিভিন্ন মাসলা মাসাইল, অনুশাসন, ফতোয়া, এটা সেটা, বিভিন্ন মোল্লা মৌলবীদের চিৎকার ইত্যাদি শুনে ধমক, আমরা প্রকৃত আল্লাহর প্রতি যে ভালোবাসা, তাওহীদ, যেটা সকল নবীরা প্রচার করে গেছেন, আমরা তা থেকে সরে গিয়ে মনে করছি যে এই সকল রিচুয়াল, আচার অনুষ্ঠান পালন করাটাই আল্লাহ চাচ্ছেন। কিন্তু 99% আচার আচরণ আপনার নিজেদের জন্য। মূল হচ্ছে কলব, আপনার আত্মাকে তৈরি করা, তাহলে আপনার এটারই বিচার হবে। কোরআনে কি আছে সেটা আমরা পড়াশোনা করি না, এবং তদুপরি হাদিসের ব্যাপারে নিউট্রাল মাইন্ড নিয়ে গবেষণা করা,
তাছাড়া বর্তমানে আধুনিক প্রযুক্তিতে গবেষণা করার বিভিন্ন মাধ্যম সেগুলিকে অ্যাভেল করা বা নিজের কাজে লাগানো, হিস্টোগ্রাফি, এমনকি ইসলামের ক্রিটিক্স যারা, তাদের কাছ থেকে অনেক সত্যতা নেওয়া যেতে পারে। তারা অমুসলিম বলেই তাদেরকে কাছ থেকে কোনো হিস্ট্রি নেব না, অ্যানালিসিস নেব না, সেটাও ঠিক নয়। কিন্তু সব কিছুই আপনি পরীক্ষা নিরীক্ষা করে নিতে বাধ্য, এবং আপনি আপনার নিজেকে ধোঁকা দেবেন না। এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনি সত্য রিসার্চারের পথে এগিয়ে যাবেন। আজকে আলোচনা করব হজরে আসওয়াদ নিয়ে, অর্থাৎ কালো পাথর এবং মাকামে ইব্রাহিম। এই যে কালো পাথর, এই কালো পাথরটিকে চুমু দেওয়া, এ থেকে কোনো ফজিলত বা কোনো আপনার উপকার আশা করা বা এটাকে রেসপেক্ট প্রদর্শন করা, এগুলি সবই শিরক বলে আমি মনে করি। যদি আপনি কোনো হাদিস বিশারদকে জিজ্ঞেস করেন যে এই হজরে আসওয়াদকে চুমু দেওয়ায় আমার কোনো লাভ আছে, আপনাকে দুটো বিষয় মোটামুটি স্মরণ করাবে। একটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হে পাথর, তোমাকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না বসাতো তাহলে তোমাকে অনেক আগেই ফেলে দিতাম, তুমি কোনো উপকার আসবে না, অপকার আসবে না। কিন্তু এমন হাদিসও পাবেন যেটা আল্লাহর হাত, এমন হাদিসও পাবেন এটা আপনাকে পরকালে আপনার পক্ষে সাক্ষী দেবে কে ঈমানদার, এমন হাদিসও পাবেন এটা আপনার পাপ মোচন করে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে তাফসিরে গেলে তো শয়লাভ আর শয়লাভ। আমি বলছি তাও কয়েকটি মাত্র উদাহরণ। তাই ভেবে দেখুন, আজকে বাংলাদেশের যে কোনো একটি মসজিদে যদি এই পাথরটি এনে সেট করা হতো, এই হযরত আসওয়াদই এনে সেট করা হতো, আর সবাইকে ওখানে চুমু দেওয়া শুরু করতো, তাহলে কি সেটা শিরক হতো না? আউলিয়াদের মাজারে গেলে, যে আউলিয়ারা জীবিত, আল্লাহর প্রকৃত আউলিয়ারা যারা জীবিত এবং তারা শহীদ, তাওয়াসসুল করাকে নিয়েই তারা ব্যঙ্গ বিদ্রুপ করে। সেই ক্ষেত্রে পাথরকে চুমু দেওয়াকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে না। তারা এটাকে তাওয়াফ করছে, এখন বলে কাবাকে তাওয়াফ করে, পাথরকে করে না। এগুলো হচ্ছে গোজামিল, মূলত পাথরকে করে, অনিচ্ছা হলো সিম্বলিক্যালি হলো করে, দেখানো ভাবেও করে। যদি বলেন দেখানো ভাবে, নিয়ত দিকে না, প্রশ্ন হতে পারে যে নিয়ত ওটা নয়। তাহলে আপনি দেবতা মূর্তি প্রতিমা রেখে সামনে আপনি যদি বলেন আপনি পরম প্রভুকে উপাসনা করছেন, তাহলে সমস্যা কোথায়? এগুলো হচ্ছে আসলে গোজামিল। মূলত এই পাথরকে আপনি সিম্বলিক্যালিও আপনি তাওয়াফ করতে পারেন না, এটা শিরক। কোরআনে হজরে আসওয়াদ কোথাও নেই, কালো পাথরটি কোরআনে কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। বরঞ্চ কি আছে জানেন? 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতে জাহান্নামে মানুষ এবং পাথর ফিউল হবে, মানে আপনার জ্বালানি হবে। এখন বলছেন কেন হবে? তাই ওই পাথরকে চুমু দেওয়া, ওই পাথরকে নিয়ে ঘোরা, পাথরের চারিদিকে ঘোরা, এগুলো শিরক। নিজের মনকে জিজ্ঞাসা করুন, যেটা কোরআনে নেই। এরপর আসুন আপনি মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সেই পথে চলেছেন যেটা সকল নবীরাই আল্লাহর পথে চলেছেন। 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানিয়েছিলেন আল্লাহর ইবাদতের জন্য, সেটা কি সকল মুসলিমদের জন্য ছিল কিনা সেটা বলার আগে বরং সেটা বলি, যারা ফিরে আসছিল স্মরণ করতে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটি ঘর বানিয়েছিলেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, তাওয়াফকারীরা সেখানে তাওয়াফ করবে। এখানে কিন্তু ওই ওনার ঘরের কথা, ইবাদতখানার কথা বলা হচ্ছে, এবং সেখানে সেজদাকারীরা সেজদা করবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে, তারা সেখানে অবস্থান করবে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়েছে। প্রশ্ন আসে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পাথরে বানিয়ে লাগিয়ে দেওয়া এবং সেই পাথরে ছাপ সম্বলিত পাকে চুমু দেওয়াকে শিরকে পড়ে না? শিরকে পড়ে না, আমাকে গিলতে হবে। ওই যে 2 নম্বর সূরার 24 নম্বর আয়াত, দোজখের ইন্ধন হইবে মানুষ হবে, আর কি হবে? পাথর। কারণ পাথর পূজা ওই সময় ব্যাপক আকার ধারণ করেছিল মক্কা, আরাবিয়ান পেনিনসুলা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একটি উল্কা শাওয়ার হয়েছিল, এবং সেই উল্কা শাওয়ার হয়ে নানা পাথর এদিক ওদিক পড়েছে, বিভিন্ন টেম্পল হয়েছে, এবং এই কিউব আকৃতির অনেক ইবাদতখানা গড়ে উঠেছে, এখনো আছে। আপনাদেরকে এর আগে বলেছি, পেট্রাতে গুগল করুন, যে প্রেয়িং হাউসেস, এনশিয়েন্ট প্রেয়িং হাউসেস ইন ইরান অ্যান্ড ইন পেট্রা, দেখুন পেয়ে যাবেন। আমি এর আগের ভিডিওতে ছবি দিয়েছি, এবং ওগুলিতে অনেকগুলিতে এরকম পাথর থাকতো, কোনোগুলি সাদা, কোনোগুলি কালো, ইত্যাদি ইত্যাদি। কারণ এই পাথরগুলোকে তারা আসমানি পাথর মনে করে এগুলোকে পূজা করা শুরু করেছিল।
পাথর পূজার ব্যাপারে আল্লাহ আগেই কোরআনে সাবধান করেছেন, কিন্তু সেটা এখনো কাবার গায়ে রয়ে গেছে। এই কাবা যে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবা, সেটার কোনো প্রমাণ নেই। এখন অনেকে বলে যে এখানে বাইতুল হারামের কথা বলা হচ্ছে, মসজিদুল হারাম বাইতুল হারাম এটা একই না, এটাকে বলা হয়েছে পিউরিফাই করা হয়েছে। কোনটা? সেটা কোথায়? সেটা কোন কাবা? সেটা কি ইব্রাহিম আলাইহিস সালামের কাবা? না, এরকম কোনো কথা তো নেই। কারণ ওই সময় ওরকম আগেই বলেছি চারিদিকে এরকম ঘর বিস্তৃত ছিল, এখনো আছে, ইভেন এখনো আছে। পেট্রা অঞ্চল, ইরানে, ইউনেস্কো হেরিটেজ, এগুলি সবগুলো প্রিজার্ভ করা ইউনেস্কো হেরিটেজ। আপনি লিখুন কাবাজ অফ ইরান, কাবাজ অফ পেট্রা, কিউব হাউসেস অফ পেট্রা, এরকম পেয়ে যাবেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি করেছেন কোনো প্রমাণ নেই, অনেকগুলি করেছেন। 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতে যদি ধরে নেন যে সেটা, এবং 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে যেই ঘরের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে, দুটো একই, তাহলে প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সেটা পিউরিফাই করিয়েছেন আল্লাহর হুকুমে 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতে, এবং 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবন দশার শেষের দিকে মক্কা জয়ের পরে। তাহলে মক্কা জয়ের আগে এটা পবিত্র ছিল না, থাকবে কিভাবে? কারণ তার ভিতরে 360টি মূর্তি ছিল, এবং সকল ইসলামিক চিন্তাবিদরা বলবেন যে সবচেয়ে অথরিটি সম্পন্ন যে সকল হাদিসের রেফারেন্স পাওয়া যায়, ইসলামিক হিস্ট্রি পাওয়া যায়, ওখানে বলা হচ্ছে ওর ভিতরে মূর্তি ছিল। তাহলে যদি মূর্তি যদি থাকে তাহলে সেটা পিউর হয় কিভাবে? এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পিউরিফাই করেছেন 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতে। কিন্তু সেটা সমস্ত মুসলমানদের জন্য তাওয়াফ করার জন্য, বা সমস্ত মুসলমান সেখানে আসবে না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের যারা ছিল বা তার উম্মত যারা এখানে ছিল, যারা মাইগ্রেট করেছিল আবার এখানে ছিল, তাদের জন্য ইটস ওকে। কারণ মসজিদ তো আল্লাহ সব জায়গায় আমরা বানাচ্ছি, তাই না? আর কিবলা নিয়ে এর আগে তো দুটো ভিডিওতে কথা বলেছি। এখন 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতেও এটাও ইঙ্গিত পাবেন না যে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘরকে আপনারা সব মুসলমানদের জন্য সেন্টার পয়েন্ট বানাবেন, সেটাও নেই। সেটা পেলেও সেটাও নেই। এটা যদি বলেন যে এটা ওই ঘরটা, ওটা কোথায়? যদি বলেন এইখানে এই 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে সেটাই, তাহলে প্রশ্ন আসে, তাহলে সেটা পুরো বিশ্বের মুসলিমের জন্য তো বলা হয়নি, ধোপে টিকে না। অনেকেই বলার চেষ্টা করেন যে মসজিদুল হারামের কথা যেটা বলা হয়েছে, অর্থাৎ 102 নম্বর সূরা 142 থেকে 145 মসজিদুল হারামের কথা বলা হচ্ছে দিক নির্দেশনের জন্য। আসলে সেটা ওই কাবার দিকে ইঙ্গিত করে, কারণ 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতে নাকি মসজিদুল হারামের কথা বলা হয়েছে। না, বলা হয়নি, বাইতুল হারামের কথা বলেছে। বাইতুল হারাম আর মসজিদুল হারাম একই, আপনাকে কে বললো? আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ মক্কা থেকে মদিনায় যখন রাসূলুল্লাহ যাওয়ার পরে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে টার্ন করতে বলা হয় মুসলমানদেরকে। ওই সময় রাসূলুল্লাহের ঘর ছিল মসজিদুল হারামে। তাহলে কথা হচ্ছে পবিত্র তো হয়নি 5 নম্বর সূরা 97 নম্বর আয়াত পর্যন্ত, পবিত্র হয়নি। 5 নম্বর সূরা 97 নম্বর আয়াত পর্যন্ত মসজিদুল হারাম তো তাহলে পবিত্র হয়নি, আর কাবা তো তাহলে পবিত্র হয়নি। তাহলে তার দিকে ফিরে, যেখানে মূর্তি ভরা, সেখানে ফিরে আমি সেজদা দেবো কেন? বা সেখানে ফিরে আমি ইবাদত করবো কেন? Doesn't make sense, does it? দরকার হলে এই ভিডিওটি বারবার রিপিট করে শুনুন। একবার যদি না কোলায় ব্রেনে, বারবার রিপিট করুন। কারণ আমরা ডিপ থিঙ্কিং করতে পারি না, আর ডিপ থিঙ্কিং না করলে পরীক্ষা পাশ করা যেমন জানা, ইসলামও বোঝা যাবে না। ডিপ থিঙ্কিং করুন, প্রি কনসেপ্ট আইডিয়া বাদ দিয়ে দিন, ভিডিওর প্রথমে বলেছি। তাহলে এখন আসুন, মসজিদুল হারাম যে বর্তমানে এই বাইতুল হারাম বা অথবা এই কাবা এলাকা আমি কেন মানতে রাজি না? আরও অনেক কারণ আছে। সমস্ত ইসলামী চিন্তাবিদরা বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনা থেকে মক্কা রওনা দিয়েছিলেন মক্কা জয়ের আগে, খালি হাতে কয়েকশো সাহাবা আনসারদেরকে নিয়ে হজ করার উদ্দেশ্যে। কথাটা খেয়াল রাখবেন, কবে এটা? মক্কা জয়ের আগে, খালি হাতে। ডাজ ইট মেক সেন্স? যেখান থেকে ওনারা পালিয়ে গেছেন, সেই দিকে ওনারা খালি হাতে রওনা দিবেন হজ করার জন্য। এবং যেই কাবার ভেতরে 360টি মূর্তি আছে, যে মসজিদুল হারামে শিরকি কাজ চলছে, ডাজ ইট মেক সেন্স যে ওনারা 360টি মূর্তি ওটা চারিদিকে ওনারা তাওয়াফ করবেন? কারণ তাওয়াফ করতে হয় হজে। ডাজ ইট মেক সেন্স? আপনি পারবেন? তাহলে কেমন করে আয়াত এসছে যে যতক্ষণ পর্যন্ত সেই মূর্তি না সরানো হবে তোমরা তাওয়াফ করবে না, তোমরা হজ করবে না? না। তাহলে এটা থেকে স্পষ্ট হয় যে মসজিদুল হারাম যেটি কাবাকে চারিদিকে ঘিরে রেখেছে, সেই মসজিদুল হারাম এই মসজিদুল হারাম নয়, এই কাবা সেই কাবা নয়, হতেই পারে না। কারণ মসজিদুল হারাম এ তখন মূর্তি ছিল না। তাহলে এই মসজিদুল হারাম কোন মসজিদুল হারাম?
যেতে হবে আপনাদের 17 নম্বর সূরায়। 17 নম্বর সূরাটি দেখুন। 17 নম্বর সূরাটি হচ্ছে ইসরা মিরাজের সম্পর্কে বলা হচ্ছে। প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহর বান্দাকে, এখানে রাসূলুল্লাহ নাম মেনশন করা নেই, আল্লাহর বান্দাকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়েছেন। তাহলে মসজিদুল হারাম এটা কোনটা, মসজিদুল আকসা এখানে কোনটা? মসজিদুল আকসা বর্তমানে যেখানে আছে অন্তত সেখানে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। এটা কনফার্ম, কারণ এটা 7ম শতাব্দীর শেষে বানানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে। তাহলে এই স্থানে মসজিদুল আকসা ছিল না, আশেপাশে কোথাও ছিল, মেনে নিলাম। মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে আল্লাহ নবীকে নেওয়া হয়েছে, আল্লাহর বান্দাকে নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে এটা কিন্তু নাই, এটাকে ইসরা মিরাজ বলা হয়, কিন্তু কিভাবে নেওয়া সেটা কিন্তু নাই। আপনি যদি পুরো সূরাটা পড়েন ভালো করে নিউট্রাল মাইন্ডে, তাহলে মনে হবে ফিজিক্যাল যাত্রা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ফিজিক্যাল যাত্রা হয়েছে। এটা আরো প্রমাণ কিভাবে জানেন? এবং সমস্ত নবী, অন্যান্য নবীদের কথা বলা হচ্ছে, নূহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। কারণ যেমন একটা এলাকার বর্ণনা করা হচ্ছে, যে এলাকায় এই নবীরা ছিলেন, ওনাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইত্যাদি। তাহলে এটা জেরুজালেম আশেপাশে অঞ্চলের দিকে ইঙ্গিত করে, এক্স্যাক্টলি পিনপয়েন্ট করে, বাট ইঙ্গিত করে। এবং সেখানে 2টা মসজিদের কথা বলা আছে, এবং 2টা মসজিদে ডেফিনেটলি সেখানে কোনো শিরকি কাজ চলতো না। তাহলে মসজিদুল আকসাকে প্রথম মুসলমানরা ইবাদতের জন্য টার্গেট করতো না, অর্থাৎ কিবলার জন্য টার্গেট করতো না। এবং ইহুদিরা ব্যঙ্গ করতো ইত্যাদি। 142-এ 2 নম্বর 142 আমরা জানি, এবং এরপর চেঞ্জ করলো, আর মসজিদে হারামের দিকে ইঙ্গিত করা হলো। আল্লাহ বলে মসজিদ আল্লাহর দিকে ফেরাও, কারণ আল্লাহর দিক সব দিকে কোনো আসা যায় না। এটা 2 নম্বর 177 জেনেছি, 2 নম্বর 115 জেনেছি, সূরা আর রহমানে জেনেছি আমরা রাব্বুল মাশরিকাইন রাব্বুল মাগরিবাইন ফাবিয়া আলা রাব্বিকুম তুকাযিবান। তাহলে সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাকে বলা হয়নি যে উনি নিদ্রা, ওনার ঘর থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে, না। প্ল্যানটি এরকম করা হয় যে ঘর থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে উনি মসজিদুল আকসা গেছেন, এরকম একটি প্ল্যানিং ইসরা মিরাজের ঘটনা আমরা জানতে পাই। যেটা ইসরা মিরাজ, যেটা আসলে আর দ্য ভিরাজ, জোরাস্ট্রিয়ান আর দ্য ভিরাজ গল্পের হুবহু কপি। শুধু তাই আরেকটি কথা বলি, ওখানে মিরাজের ঘটনায় মুসা আলাইহিস সালামের আল্লাহ দরবার থেকে মুসা আলাইহিস সালামের কাছে আসা মাত্র মুসা আলাইহিস সালাম বলেছেন যেটা হবে না, আপনি কমে নিয়ে আসেন। তাহলে আল্লাহ বুঝেনি যে সালাতে বেশি হয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বুঝেছেন। হাউ ডাজ ইট মেক সেন্স? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মানুষের উপর চাপ প্রয়োগ করেন না, আল্লাহ বুঝেন না, মুসা আলাইহিস সালাম বুঝছে। হাউ ডাজ ইট মেক সেন্স? শুধু এই গল্পগুলো সব নড়বড়ে। তবে ডাইরেক্ট ইসরা মিরাজের ঘটনা কোরআনে আপনি ডাইরেক্ট একেবারে বর্ণনা সহ পাবেন না। তবে স্পিরিচুয়াল জার্নি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি বিশ্বাস করি যে স্পিরিচুয়াল জার্নি হয়েছে। তবে ফিজিক্যাল জার্নি হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এবং সেই মসজিদুল হারাম বর্তমানে যেখানে মসজিদুল হারাম আছে সেখানে থাকতেই পারে না, কারণ সেখানে শিরকি কাজ চলতো আমার বর্তমান হিসেবে, কারণ সেখানে তো আমার 360টি মূর্তি ছিল। তাহলে এই ঘটনাটি ইঙ্গিত করে যে একটি ফিজিক্যাল জার্নি হয়েছিল, এবং সেই 2টা মসজিদ আসলে একটু ডিস্ট্যান্টে ছিল একটা থেকে আরেকটা, এবং একটি আল আকসা এবং একটা মসজিদ হারাম, এবং দিক নির্দেশ করেছেন মুসলিমরা। আপনাদের ভুলে গেলে চলবে না, ওই অঞ্চলে অনেক একেশ্বরবাদীরা ছিল, হানিফারা ছিল, অনেক ইহুদি খ্রিস্টানরা যারা একেশ্বরবাদীতে বিশ্বাস করতো। ওই একই সূরা দেখুন, আল্লাহর রহমত 2 নম্বর সূরার 62তে আল্লাহ স্মরণ করাচ্ছেন যে ওদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে একেশ্বরবাদী আছে, মুমিন আছে। তাহলে হয়তো মুমিনদের দখলে ছিল। কিন্তু যেই মক্কা থেকে মুসলমানরা ভেগে গিয়েছিলেন জীবন বাঁচানোর জন্য, সেই মক্কাতে খালিয়াতের উদ্দেশ্যে হুদাইবিয়া সন্ধি প্রাক্কালে মুসলমানরা খালিয়াতে রওনা দিল, এবং হজ করার উদ্দেশ্যে এবং তাওয়াফ করার উদ্দেশ্যে 360টি মূর্তি সম্বলিত কাবায়। ডাজন্ট মেক সেন্স, ডাজন্ট। অনেস্ট আপনাকে সৎ হতে হবে, চিন্তায় সৎ হতে হবে। এখন আমরা যখন মসজিদে আপনি মাথা নিচু করে সেজদা করেন, আপনি জানেন সেখানে একটা পাথর আছে, যে পাথরকে সম্মান করা হয়, সেই পাথর সাক্ষী দিবে, সেই পাথর আপনার পাপ কমাবে, সেই পাথরকে আপনি চুমু দেন, সেই পাথরকে চারিদিকে তাওয়াফ করেন, এবং অন টপ অফ ইট ড্যান গিবসন অনেক হিসেবে গ্রহণ করি নেই। ড্যান গিবসনের পেট্রা আমি এটা 100% গ্রহণ করার মতো না। কিন্তু কেবলা যে মানুষের ঘরে হতো, বিভিন্ন নবীরা যেটা করেছেন এটা প্রমাণ আছে। যেমন 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম তার ভাইকে আল্লাহ বলছেন, তোমাদের কওমকে ওখানে ইজিপ্টে ওখানে রাখো, এবং তাদের ঘরকে কেবলা করো, তাদের ঘরকে আল্লাহর ইবাদতের কেবলা, ইবাদত খানা করো এবং কেবলা করো। ঠিক একই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নম্বর সূরা 125 যে ইব্রাহিম আলাইহিস সালাম একটি মসজিদ করেছেন, এটি ঘর করেছেন ইবাদতের জন্য। এবং আবার পরবর্তী আয়াত সবসময় আগের আয়াতকে পরিষ্কার করে, অথবা বেটার আয়াত হয় 2 নম্বর সূরা 177, যেটা 42 থেকে 45 পরে 177, সেখানে বলা হচ্ছে আল্লাহর দিক সব দিকে। তাহলে আপনি যখন আজকে সালাত আদায় করবেন, এই ভিডিওটি দেখার পরে নিজেকে জিজ্ঞাসা করবেন, পাথর, আল্লাহ বলেছেন পাথর এবং মানুষ ওই একই 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতে দোজকে ইন্ধন হবে।
সেই পাথর যেদিকে রাখা আছে, যে পাথরকে ঘিরে ঘোরা হচ্ছে, সেটা কি কোরআন সম্মত কিনা? আল্লাহর ইবাদত তাওহীদ হচ্ছে মূল, এসব আনুষ্ঠানিকতা নয়। আপনি ল্যাংটা হয়ে ঘুরলেও আল্লাহর আসলে কোনো আসা যায় না। কারণ কি জানেন? কারণ আপনি ল্যাংটা করে আপনাকে আল্লাহ বানিয়েছেন। কিন্তু কাপড় পরিধান করতে মানুষ মানুষের জন্য, আমাদের সভ্যতার জন্য। ঠিক একই কথা টাকনার কাপড়, দাড়ি, অনুসরণ হয় না। দাড়ি রাখলেই আপনি নবীকে ভালোবাসবেন না, কারণ আপনার ভেতরে ভালোবাসা সঞ্চিত হতে হবে। চাঁদ ডুবে গেছে তারা গুনতে গুনতে, মাসলা মাসাইল গুনতে গুনতে তাওহীদের বিশ্বাস ডুবে গেছে। কোরআনের সেন্ট্রাল মেসেজ হচ্ছে আল্লাহর একত্ববাদ, সকল নবীদের শিক্ষার আল্লাহর একত্ববাদ। কোনোভাবেই প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে বলে গেছেন যে শয়তান সম্মুখে আপনাকে মিসলিড করার আশা ছেড়ে দিয়েছে। এমনকি কোরআনেও আছে যে মুসলমানরা জয় করার পরে, মক্কা জয়ের পরে তারা আর তাদেরকে পরাজিত করার আশা ছেড়ে দিয়েছে। এটা সূরা মাইদাতে আমরা পাই। সেখানে ভ্রাতৃত্বের, বন্ধুত্বের কথা বলা হয়েছে, মানে অ্যাপারেন্ট রিয়াকশন, তাদের বিয়ে করতে পারেন, ভালোবাসতে পারেন, তাদের হাতে খাবার খেতে পারেন, সূরা মাইদা। এবং সেটা শেষের দিকে সূরা। এই সব কিছু আমরা জলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কি করলাম? এই কাবাকে, যেটা 850 খ্রিস্টাব্দের আগে কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নেই ওখানে কোনো ইবাদতখানা ছিল, কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স আজ পর্যন্ত সৌদি গভর্নমেন্ট দিতে পারেনি। তাহলে বলতে পারেন এতদিন ধরে ভুল করলাম। হ্যাঁ, এতদিন ধরে ভুল করেছেন। এবং আরেকটি কথা বলি, ওই যে মিনারটা আছে না, সেটাও ওই 9ম শতাব্দীতেই উমাইয়াদরা বসিয়েছে। সরি, উমাইয়াদরা না, আব্বাসীরা বসিয়েছে। এবং ওই মিনারটা দেখছেন না মক্কা মসজিদ হারামে, এটাও 9th সেঞ্চুরির আগে, 9ম শতাব্দীর আগে ছিল না সেখানে। অবাক কাণ্ড। তাহলে কাবা, মসজিদ হারামগুলি কোথায়? এখনো পাওয়া যায়নি মানেই আমাকে ভুলটা গিলতে হবে? নো, ভুলটা গিলবো কেন? যেটা আপনি দিচ্ছেন সেটা তো ভুল। আমি বাজারে ভালো আপেল খুঁজছি, ভালো আপেল নাই, যেটা পচা আপেল দিয়ে বলবেন এটাই খেতে হবে, কেন? নো, খাবো না। আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে প্রতিটা কথা প্রথম থেকে ভিডিও যা বলেছে মনে রেখে, তাহলে গুনাহ হবে আপনার। আমাকে অপমান করলে গুনাহ হবে। তারপরে আমাকে জানাবেন। আমি সবসময় যুক্তি দিয়ে কথা বলে, প্রমাণ দিয়ে কথা বলে গ্রহণ করতে বাধ্য থাকি। কিন্তু কোরআন বিরুদ্ধ, এমনকি ইতিহাস বিরুদ্ধ, যুক্তি বিরুদ্ধ কথা বলবেন, মানতে বাধ্য না। অতএব আপনারা আল্লাহকে স্মরণ করবেন। কেবলা অনেকে বলে যেখানে খুশি সেখানে, যেদিকে খুশি সেদিকে, আপনি যেভাবে ইচ্ছা আল্লাহকে স্মরণ করবেন, এটাই মূল। আপনি কিভাবে সালাত করবেন সেটা আপনার উপরে। আপনি যদি উঠে বসে করেন এটাও আপনার ব্যাপারে। কিন্তু কালো পাথরকে তাওয়াফ করা, সেটাকে চুমু দেওয়া, সেটাকে সম্মান করা, সেটাকে সম্মান করে তাওয়াফ করা অবশ্যই শিরক। মাকাম ইব্রাহিম পাথরকে চুমু দেওয়া, সেটাও শিরক। পায়ের ছাপ, সেটাকে চুমু দেওয়া, সেটাও শিরক। এসব শিরকের কাছ থেকে দূরে থাকুন, আল্লাহ মাফ করুন। কারণ এই কাবা, এবং শুধু এই কাবা না, কাবাকে তাওয়াফ করা, এটাও করা নেই যে তোমাকে কাবাকে এবং এই কাবাকে নির্দেশ করে আপনাকে সেজদা দিতে হবে। এই কাবা 5 বার দিনে দেখাতে পারবেন না, হাদিসও দেখাতে পারবেন না। দিনে 5 বার আপনাকে সালাত আদায় করবেন, নাহলে আপনার গুনাহ হবে। এই স্টাইলে সালাত, এই যে ওই যে বলেছিলাম পাবেন 5 বার। কি পাবেন জানেন? 5 ওয়াক্তের সালাত আপনার পাপ মোচন করে। পানি চুবানোর ব্যাপারে বলা হচ্ছে, পানি জীবন পরিষ্কার করে কোনো কিছুকে। কিন্তু কথা হচ্ছে কোন 5 ওয়াক্ত? অনেক ধরনের সালাত আছে, কোন 5 ওয়াক্ত? আবার ডেইলি 5 ওয়াক্ত না, এটাও না, ডেইলি শব্দটাও নেই। চল হাদিসে পরীক্ষা করে দেখুন। সুতরাং কালো পাথর পূজা বন্ধ করুন। আব্দুল্লাহ ইবেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এই পাথরের অস্তিত্বের কিছু প্রমাণ পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটিকে কেন্দ্র করে তওয়াফ করেছেন এবং কোনো নির্ভরযোগ্য হাদিস বা ঐতিহাসিক সত্যতা মিলবে না। যে সকল হাদিস পাওয়া যাবে সেগুলো বড়জোর 2-1টা, এবং তাও হাসান অথবা জয়ীফ অথবা দুর্বল। এই পাথরটি বহুবার চুরি গেছে, বহুবার স্থানান্তরিত হয়েছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, পরবর্তীতে এটা হজের অন্তর্ভুক্ত হয়েছে। এটি আবু তাহির আল জান্নাবির সময়ে এটাকে দূরে আরেকটি মসজিদ আল দিরাতেও নিয়ে যাওয়া হয়েছিল, এবং পরে আবার স্থানান্তরিত হয়ে 20 বছর পরে এটাকে ফিরে আনা হয়েছিল এই কাবাতেই। আশ্চর্য, এই শিরক কাজ থেকে হজকে মুক্ত করা এখনো গেল না। এখন প্রশ্ন আসতে পারে, এই হজরে আসওয়াদকে সরানোর ব্যাপারে কোনো প্রকার পরিকল্পনা কখনো করেছিল কিনা কোনো মুসলিম গোষ্ঠী? উত্তর হচ্ছে হ্যাঁ। আল হাকিম বিন আমর আল্লাহ ফাতিমিদ শিয়া খেলাফতের খলিফা, উনি একজন ব্যক্তিকে পাঠিয়ে এই কালো পাথরটি সরানোর জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা সফলকাম হয়নি।
1674 খ্রিস্টাব্দে একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই কালো পাথর নিয়ে আবার গণ্ডগোল বাধে। এর পরবর্তীতে পারস্য সাম্রাজ্যের সকল, অর্থাৎ পারস্য অঞ্চলের সকল মুসলিমদেরকে, বিশেষ করে শিয়াদেরকে হজে আসা থেকে বাধা প্রদান করে সুন্নিরা। মোহাম্মদ আলী, যিনি অটোমান খেলাফতের ইজিপ্ট অঞ্চলের গভর্নর ছিলেন, উনি পরবর্তীতে প্রায় 125 বছর পরে এই বাধা তুলে নেন এবং তারপরে আবার পারস্যের মুসলিমরা হজ শুরু করে। যে কয়েকটি হাদিসে এই কালো পাথরের ফজিলতের কথা বলা হয়, তার ভিতরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি, সেই হাদিসটিও আসলে প্রশ্নবিদ্ধ, কারণ সেখানেই বলা হচ্ছে, হাদিসটিতে বলা হচ্ছে, একজন বর্ণনাকারী বলছেন যে উনি আরেকজনকে জিজ্ঞাসা করছেন, ইবনে উমাইরকে, যে আমি তো দেখিনি কোনো সাহাবাকে এই কাজটি করতে, আপনি এরকম করছেন কেন, ধরে রেখেছেন কেন? বলছে যে আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ধুলে নাকি পাপ মোচন হয়, তাওয়াফ করার সময় এটাকে দিক নির্দেশনা করলে একটি দাসকে মুক্ত করার মতো সওয়াব পাওয়া যায়। কিন্তু আশ্চর্য হচ্ছে এখানে এই হাদিসটিতে লক্ষণীয় যে এখানে একজন প্রশ্ন করছেন যে উনি অন্য কোনো সাহাবাকে এই কাজটি করতে দেখেননি। অতএব এই হাদিসটি, তিরমিজির এই হাদিসটিকে কোনো অবস্থাতে গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। তিরমিজিতে হাসান গ্রেড করা হয়েছে, অর্থাৎ গ্রহণযোগ্য, ভালো। ইহুদিদের তানাক এ বর্ণিত বিভিন্ন ঘটনা দেখা যায় যে সেই অঞ্চলে মানুষরা পাথর পূজায় লিপ্ত হতো, এবং তার প্রমাণ হিব্রু বাইবেল তানাকে বিভিন্ন আয়াতে পাওয়া যাবে। গ্রিক টেম্পল অব আর্টেমিসেও পাথর পূজা আমরা দেখতে পাই, যা ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত। বিভিন্ন ফসল উৎপাদনের সময় এক দেবদেবীর পূজা হতো এই অঞ্চলে, এবং সেই সময় কালো পাথরকে ফসল উৎপাদনের জন্য মরু অঞ্চলে পূজা করা হতো। অনেক গবেষকরা প্রমাণ করেছেন যে এই পাথরের সাথে তাই নারীর যৌনাঙ্গের মিল রয়েছে, কারণ উৎপাদনের মাধ্যম হিসাবে এই দেবীকে দেখা হতো। এই কালো পাথরটিকে পূজা করা হলেও সেই অঞ্চলে লাল পাথরকে পূজা করা হতো। এই অঞ্চলের, অর্থাৎ আরবের তাবালা অঞ্চলে লাল পাথরের উপাসনা করা হতো বলে ঐতিহাসিকরা বিভিন্নভাবে প্রমাণ করেছেন। আপনাদেরকে যারা হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস, দুর্বল হাদিস দিয়ে এই পাথর পূজা যে ইসলাম বিরুদ্ধ তা বোঝা থেকে বাধা দেয়, কারণ আপনাদেরকে ইতিহাস শিক্ষা থেকে তারা দূরে রাখে। কানজুল উম্মাল, যেটা জালালউদ্দিন সাইয়ুতির জামিউল কাবিরের 46,000 হাদিসের কালেকশন, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এটা নাকি উপকার করতে পারে, অর্থাৎ কালো পাথর থেকে নাকি সওয়াব প্রাপ্তি করা যায়, যেটা আমি মোটেই গ্রহণযোগ্য বলে মনে করি না। ঠিক একইভাবে যুগে যুগে আহলুল বাইতদেরকে ব্যবহার করে মিথ্যা হাদিস ছড়িয়ে গেছে হাদিস সংগ্রহে, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।